গুড মর্নিং সকলকে। মৌপ্রিয়ার পরিবারে আপনাদের সকলকে স্বাগত। আজকে সকাল থেকেই ব্লগটি শুরু করে দিয়েছি রান্নাঘর থেকে। টুকিটাকি কিছু রান্নাঘরের কাজ নিয়ে আজকে কিন্তু চলে এসেছি। বাইরে যা গরম পড়েছে, এখন কিন্তু একটু হালকা হালকা খাবারই খেতে হবে, কিন্তু মনকে আর কে বোঝাবে। আজকে সকাল থেকেই না আমার একটু পরোটা খেতে ইচ্ছা হচ্ছে। কি করব তাই ভাবছি একেবারেই অল্প একটুখানি তেল দিয়ে কিন্তু আজকে আমি পরোটাটা করে নেব। আর সাথে রেখেছি সাদা আলুর চচ্চড়ি, একেবারে পাতলা করে। আজকে তো পাপানের স্কুল ছুটি আছে, তাই একটু রেহাই। ওকে এখনও পর্যন্ত ঘুম থেকে তুলিনি। আর বাইরে এত গরম পড়েছে না, ও মানে স্কুলে যাওয়ার সময় ও পুরো হাঁপিয়ে ওঠে। কিন্তু কি করা যাবে, পাঠাতে তো হবে, সামনেই আবার ওর পরীক্ষাও রয়েছে। আর এই সময় কিন্তু আমাদের সকলকে ভালো রাখতে হবে। যারা পরিবারের বাইরে কাজে যায়, অন্তত গরম থেকে বাইরে থেকে এসে আমরা যেন তাদের সামনে একটু লেবুর শরবত বা নুন চিনির জল এগুলো যেন ধরতে পারি। এটাই কিন্তু আমাদের সকলকে চেষ্টা করতে হবে, যাতে বাইরে থেকে তারা কাজ থেকে এসে কিন্তু তাদের ক্লান্তিটা যেন একটু হলেও দূর হয়। আর হাতে যদি একটা শরবতের গ্লাস তারা দেখে, তাহলে কিন্তু তারাও অনেকটা খুশি হয়ে যাবে বাইরে থেকে এসে। আমি সংসারের টুকিটাকি কাজগুলো এই সময় সেরে নিচ্ছি, কারণ ও আবার উঠে যাবে ঘুম থেকে। তারপরে ওকে নিয়ে কিছুক্ষণ থাকতে হবে, ওকে ফ্রেশ করাতে হবে, খাওয়াতে হবে। এবারে যা যা কাজ সকাল সকাল সেরে নেওয়া যায় আমি সেগুলোরই চেষ্টা করছি। এই দেখুন, একটু লঙ্কা নিয়ে এসেছি, জানেন আজকে সকালবেলা মানে লঙ্কাগুলোও যেন শুকিয়ে গেছে। এত বাইরে গরম যে কেউ যেন আর টিকতে পারছে না গরমে। এবার এই লঙ্কার এই বোটাগুলোকে ছাড়িয়ে রাখছি, কারণ এটাও কিন্তু একটা বড় কাজ। এইগুলো যদি ছাড়ানো থাকে তাহলে অনেকটাই কাজের সুবিধা হবে। এই জন্য এই টুকিটাকি কাজগুলোকে আজকে সেরে নিচ্ছি। আর আমার আবার আজকে রান্না চ্যানেলেরও ভিডিও দেওয়ার আছে। আমি একটা লস্যি রেসিপি আজকে দেব, তো ওখানেরও প্রিপারেশান আছে, তাই আমি সকাল সকাল আজকে রান্নাটা সেরে নিচ্ছি। সকালের খাবারে তো পরোটা আর ওই আলু চচ্চড়িটাই রাখছি। আর দুপুরের জন্য ওই ঝিঙে আর আলু আমি কেটে রেখেছি, ওটাই এখন ধুয়ে নিচ্ছি। ভাবছি আজকে বড়ি দিয়ে ঝিঙে আলুর পাতলা করে একটু ঝোল করব। দুপুরের খাবারটা একটু সাধারণের মধ্যেই রেখেছি। সকালে যেহেতু একটু হালকা হলেও তেল খেয়ে নিচ্ছি, তাই ভাবছি দুপুরবেলা একটু যতটা হালকা খাবার করা যায়। এই দেখুন, পাপানকে ঘুম থেকে তুলিয়ে আমি এদিকে আবার ফ্রেশ করিয়ে দিয়েছি। সকাল সকাল কিন্তু সেও খেলনা নিয়ে বসে গেছে। সাথে দেখুন এই যে পুতুলকে নাকি চিকিৎসা করছে। মানে ওর সারাক্ষণই এরকম কিছু না কিছু কিন্তু ওর খেলা রয়েছেই। হ্যাঁ, আবার আজকে স্কুল ছুটি আছে, ওর তো মানে কি আনন্দের শেষ নেই। তো ওকে ঘুম থেকে উঠিয়ে একটু জল দিয়ে দিলাম। আর ও কিন্তু মানে আমি যদি ওকে জলটা নাও দিই, ওর একটা যেহেতু অভ্যেস হয়ে গেছে জল খাওয়ার, ও কিন্তু নিজেই চেয়ে নেবে যে মা আমাকে জল দাও। এবার ওকে বলছি যে সকালে কি খাবে। হ্যাঁ, তো এই নিয়েই দুজনের মধ্যে কথা চলছে। তো এরপরে আবার পরের কাজগুলোকেও তাড়াতাড়ি করে সেরে নিতে হবে। তারপরে ওকে তো খাওয়াতে বসাতে হবে। আর খাওয়াতে বসাতে গেলেই তো ওকে অনেকটা সময় লেগে যায় পাপানের খেতে। তো এইদিকে আমি রান্নাগুলোও করে নিয়েছি। এই দেখুন, আলু চচ্চড়ি করে নিয়েছি। তো সাদা আলুর চচ্চড়ি, কিন্তু টমেটোটা যেহেতু দিয়েছি না, তাই এই রঙটা এসছে। আর এই সাদা আলুর চচ্চড়িটা কিন্তু খেতে খুব ভালো হয়, সাথে যদি একটা টমেটো দেওয়া যায়। এমনি সাদা আলুর চচ্চড়িতে সচরাচর টমেটো ব্যবহার না করলেও হয়, কিন্তু আমি টমেটোটা দিই কারণ একটু টকটক ভাবটা আসলে না খেতে খুব ভালো লাগে। আর এই দেখুন, যতটা কম তেল দেওয়া যায় আমি সেটারই চেষ্টা করছি পরোটাগুলোকে সেরকমভাবে ভাজার। তো ঠিক আছে, চলুন চলুন এরপরে আবার বেশ কিছুক্ষণ বাদে ফিরে আসলাম। এই দেখুন, এখানে কিন্তু একটি লস্যি চ্যালেঞ্জ হতে চলেছে। মৌপ্রিয়ার রান্নাঘর চ্যানেলে কিন্তু আজকে একটি লস্যির ভিডিও যাবে। সেই অনুযায়ী আমি এখানে লস্যি তৈরি করে নিয়েছিলাম 3 ধরনের। তো সেই লস্যি দিয়েই কিন্তু এবারে আমিও বলছি তাহলে খেতে তো হবে লস্যিটা, চলো তাহলে আজকে একটা চ্যালেঞ্জই হয়ে যাক। এবার ছেলেও কিন্তু এগুলো আবার খুব ভালোবাসে। তো 3জনে মিলে আলোচনা করছে কে কোন ভাগটা নেবে। আমি তো ভেবেছিলাম যে ও বারবান লস্যির ভাগটা নেবে, কারণ চকলেটি ফ্লেভার। কিন্তু পাপান আবার ম্যাঙ্গো খেতে ভালোবাসে, ও আগেই ম্যাঙ্গোর ভার নিয়ে নিয়েছে। তো আবার এই লস্যি চ্যালেঞ্জে যে ফার্স্ট হতে পারবে সে কিন্তু ওই ডেয়ারি মিল্ক চকলেটটা পাবে। এবার পাপানের কিন্তু ফার্স্ট হওয়ার খুবই চেষ্টা, কারণ ও কিন্তু ওই চকলেটটা খেতে ভালোবাসে। এই দেখুন, মানে বাবা আর মামা দুজনে মিলে যতটা পারছে আস্তে খাওয়ার চেষ্টা করছে যাতে পাপানকে জেতানো যায়। এবার মামাও কিছুক্ষণ ধরে থেমে রয়েছে, বাবাও থেমে রয়েছে, যাতে পাপান বেশ কিছুটা সময় খেতে পারে। ওর বাবা আবার বলছে ভালো হয়েছে খেতে, এটা ওটা সব বলছে। এই দেখুন, পাপান কিন্তু পুরো মানে একদম খাওয়ার দিকে ফোকাস।
হ্যাঁ, আর এমনি কিন্তু আমার ছেলে লস্যি বলুন বা দুধের জিনিস বলুন, মিষ্টি জাতীয় জিনিস, এই সমস্ত জিনিস কিন্তু খেতে খুব ভালোবাসে। এবারে সবাই যা বলছে ও টুকিটাকি কিছু বলে আগেই চেষ্টা করছে যেন এই ভাতটা তাড়াতাড়ি করে শেষ করা যায়। আর আপনারা কিন্তু এই লস্যির ভিডিও দেখতে গেলে অবশ্যই মৌপ্রিয়ার রান্নাঘর চ্যানেলটি ভিজিট করতে পারেন। সেখানে কিন্তু এই 3 ধরনের লস্যির ভিডিও অলরেডি দেওয়া রয়েছে। একটা হচ্ছে লেমন লস্যি আছে, একটা ম্যাঙ্গো লস্যি আছে, আর একটা কিন্তু বারবান লস্যি আছে। তার মধ্যে এই বারবান লস্যিটা কিন্তু আমি একেবারেই নতুনত্ব কিছু করার চেষ্টা করেছি। আপনারা কিন্তু একবার অন্তত হলেও আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন। আর তাহলে তো এই দেখতেই পাচ্ছেন, তো ছেলের তো প্রায়ই অনেকটাই খাওয়া হয়ে গেছে। এই দেখুন ওর খাওয়াই হয়ে গেছে, ও পুরো ভাত ধরে মুখে পুরো ঢেলে দিয়েছে। আর দুজন মিলেই কিন্তু চুপ করে বসে রয়েছে, খাচ্ছে কতটা জানি না ছেলেকে জেতানোর জন্য। এই দেখুন, ওকে কিন্তু দেওয়ার একেবারেই প্রয়োজন নেই, ও নিজেই নিয়ে নিয়েছে, ও যেহেতু ফার্স্ট হয়ে গেছে। এরকমই নতুনত্ব ভিডিও পেতে আমার চ্যানেলটি কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।